মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, গতকাল মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এইচপিভি ভাইরাস অর্থাৎ আমাদের রাজ্যে চালু হতে চলেছে এইচপিভি ভাইরাসের টিকাকরণ অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকাকরণ। এই টিকাকরণটা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে। গত 28শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এর সূচনা করেন এবং আজকে 235টি রাজ্যের মেডিকেল কলেজ, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থেকে এই সূচনা হয়। আজকে বিধাননগর হসপিটাল থেকে তিনি এই কর্মের সূচনা করেন। আমাদের ভারত সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, তিনি আমাদের পশ্চিমবাংলাকে 7,71,650 ডোজ টিকা ফ্রিতে দিয়েছেন এবং এই টিকাটি আগামীতে আমাদের 14 বছরের কিশোরী যারা আছে তাদেরকে দেওয়া হবে। কারণ এই সার্ভাইকাল ক্যান্সার যে এইচপিভি ভাইরাস, এটি মূলত মেয়েদের জরায়ুতে ক্যান্সারের কারণ হতে পারে। এই ভাইরাস যেন মেয়েদের না ছড়ায় তার জন্য একটি টিকাকরণের ব্যবস্থা করেছে ভারত সরকার, যেটি এখন সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে। বর্তমানে 235টি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই টিকা শুরু হবে এবং পরবর্তীতে 880টি কেন্দ্রে এই টিকা দেওয়ার ব্যবস্থা চালু হবে। তাই আজকে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনারা শুনুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যেন প্রত্যেকের কাছে খবরটি পৌঁছে যায় এবং অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28শে ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।